আমি আলোচনা করব বিহেভিয়ারিজম, আচরণবাদ। জে.বি. বার্টসন 1878 থেকে 1958। আচরণবাদকে জনপ্রিয় করে তুললেও এর বহু পূর্বে অন্যান্য মনোবিদগণ এ সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল জ্যাক মাসলভ, রূপদেশের মনোবিদ, আই.এম. সাচনভ, আই.পি. পার্লক, ভ্লাদিমির ব্যাকট্রেভ। বার্টসনের ব্যবহারবাদ। ডব্লিউ.বি. বার্টসন একজন প্রখ্যাত মনস্তত্ত্ববিদ। তিনি মনস্তত্ত্বকে আচরণের বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করতে আগ্রহী ছিলেন। তিনি যেসব বিষয়ে গুরুত্ব আরোপ করেছিলেন সেগুলি হল: তিনি মনস্তত্ত্বকে মনসর্বস্ব বিষয় থেকে মুক্ত করে নৈবেত্তিক অধ্যয়নের বিষয় হিসেবে রূপদান করেন। তিনি চূড়ান্তভাবে পরিবেশবাদী। তিনি মনে করেন ব্যক্তির আচরণের বংশধারা অপেক্ষা পরিবেশ অধিকতর গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে তার একটা বিখ্যাত উক্তিও আছে: গিভ মি a dozen healthy infants, well formed, and my own specified world to bring them up in, I will guarantee to take any me of them at random and train them to become any type of specializer. I might select doctor, lawyer, artist, etc. and yes, beggar man and thief regardless of his taking tendencies, abilities, vocations and the race of his ancestors. মনস্তত্ত্বের বিষয় হল মানুষ এবং জন্তুদের কার্যকলাপ যেগুলি নৈবেত্তিক উপায়ে পর্যবেক্ষণ, সাপেক্ষ, পরিমাপযোগ্য। মনস্তত্ত্বের লক্ষ্য হল মানুষ ও নিম্নতর প্রাণীর আচরণ নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎবাণী করা। চেতনার অস্তিত্ব যদি থাকে তবে বিজ্ঞানভিত্তিক অধ্যয়নের বিষয় নয়। আচরণের একক হল প্রতিবর্ত ক্রিয়া, উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ। আচরণ হল প্রতিক্রিয়াগুলির সমন্বয়, যাকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সাহায্যে সাফল্যের সঙ্গে বিশ্লেষণ করা যায়। শিখনের প্রধান পদ্ধতি হল অনুবর্তন প্রতিক্রিয়া। অন্তর্দর্শনকে তিনি আচরণের অধ্যয়ন বলে স্বীকার করেছেন। পরবর্তীতে আসছি